আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, আমি আমার একমাত্র ছেলে। দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। তোমার বাবা পরিচয় দিতে যে তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? আমি আজকে চলে যাচ্ছি। সিলেট দেখলাম বাসা ভাড়া হবে। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কয়জন? আমি একাই। ব্যাচেলার ভাড়া দিবে না। আচ্ছা, আমরা তো ব্যাচেলর ভাড়া দেই না। ঠিক আছে, আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। আমি আমার ফ্যামিলি বাসাতে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না, স্পেশালি আমার মেয়ের জন্য। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাউকে এত সুন্দরভাবে নাচি। থ্যাংক ইউ। হয়েছে ম্যাডাম, আর নাটক করতে হবে না। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে শায়ন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপনার হৃদপিন্ডে সিগন্যাল দিচ্ছে। তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো, কথাটা কি সত্যি? তাই জানেন কিভাবে? তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর রাখি না? আমার লোক 24 ঘন্টা তোমার পিছে থাকে। শুনো, আমি তোমার ব্যাপারে বাসে কথা বলছি। আমার ব্যাপারে? কোন ব্যাপারে? গেস করো। না, আমি গেস করতে পারবো না, তুমি বলবে। আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি নেই। এলা তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জেনে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? কি চাও না আমরা বিয়ে করি, সংসার করি? আপাতত চাচ্ছি না। শুনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কিচ্ছু। এই বাপ মা তুলে কথা বলবো না। আমরা তোমার বাবা মার মতো, আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ। আমি তো পোড়া কপালের মানুষ, আমার ভাগ্যে তুমি সইলে না। প্লিজ এক মিনিট শুনো। আমি আপনার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। ইন্টারেস্টেড না থাকলেও কিছু কথা শুনতে হবে।